চুক্তি হলো ওয়াশিংটনে আর রক্ত ঝরল বৈরুতে। মাত্র কয়েক ঘন্টা আগেই বিশ্ববাসী শুনেছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ঐতিহাসিক যুদ্ধবিরতির খবর। কিন্তু 2026-এর এই শান্তি কি শুধুই একটা ফাঁদ? লেবাননে ইসরায়েলের এই 255 জনের লাশের মিছিল কি তবে তেহরান আর ওয়াশিংটনের সেই বহু প্রতীক্ষিত চুক্তিকে আস্থা করে নিক্ষেপ করলো? ইরান কি তার সবচেয়ে বড় মিত্র হিজবুল্লাহকে একা ছেড়ে দেবে, নাকি শুরু করবে এক মহাপ্রলয়? 8 এপ্রিল যখন হোয়াইট হাউস এবং তেহরান 2 সপ্তাহের এক অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে বিশ্বকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছিল, ঠিক তার কয়েক ঘন্টার মাথায় নরক নেমে আসে লেবাননে। 100-টিরও বেশি লক্ষ্যে ইসরায়েলি বিমান হামলায় মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায় জনবহুল এলাকাগুলো। একদিনে 254 জন নিহত, যাকে গত 6 সপ্তাহের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী দিন বলছে জাতিসংঘ। প্রশ্ন উঠেছে, এই হামলা কি কাকতালীয়, নাকি কোনো গভীর ষড়যন্ত্র? বৈরুত থেকে বেকা উপত্যকা সবখানেই এখন লাশের গন্ধ। সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী 1165 জন মানুষ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। লেবাননের চিকিৎসকদের ইউনিয়নের প্রধান ইলিয়াস শ্লেলা জরুরি অবস্থা জারি করেছেন। রক্তশূন্য হয়ে পড়েছে হাসপাতালগুলো। ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমের সহযোগীকে হত্যা করেছে। কিন্তু ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা সাধারণ মানুষের হাহাকার বলছে অন্য কথা। লেবাননের স্পিকার নাবি বেরি সরাসরি একে প্রকাশ্যে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন। এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখন সুতোর উপর চলছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেছিলেন তিনি চুক্তি লেবানন সহ সব ফ্রন্টের জন্য কার্যকর হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অবস্থান পুরো উল্টো। ট্রাম্প এবং তার হবু ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট করে দিয়েছেন লেবানন একটি আলাদা ইস্যু। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হুঁশিয়ারি, চুক্তি যাই হোক, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান থামবে না। অর্থাৎ ইসরায়েলের জন্য এই চুক্তি মানে হলো এক হাত দিয়ে শান্তি আর অন্য হাত দিয়ে যুদ্ধ চালানো। বিশ্লেষকরা বলছেন, লেবাননকে এই চুক্তির বাইরে রাখা ইরানের জন্য এক বিশাল কৌশলগত পরাজয়। হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে শক্তিশালী ছায়া বাহিনী। যদি ইসরায়েল হিজবুল্লাহকে ধ্বংস করে দেয় আর ইরান চুপ থাকে, তবে তেহরান তার মিত্রদের কাছে বিশ্বাসযোগ্যতা হারাবে। লন্ডনের কিংস কলেজের অধ্যাপক আন্দ্রিয়াস ক্রিকের মতে, লেবাননই হচ্ছে এই চুক্তির সবচেয়ে বড় দুর্বলতা। ইরান কি তার অস্তিত্ব বাঁচাতে মিত্রকে বিসর্জন দেবে, নাকি চুক্তি ভেঙে পাল্টা আক্রমণ করবে? কাতার, মিশর, তুরস্ক এবং ফ্রান্স এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলের এই আচরণকে অশোভনীয় বলে বর্ণনা করেছেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সতর্কবার্তা, এই ভঙ্গুর শান্তি যে কোনো সময় এক বিশাল আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। আগামী শনিবার ইসলামাবাদে চূড়ান্ত